পাকিস্তানের কিছু মানুষজন চুপচাপ ভারতকে সাহায্য করছে। ওই মানুষরা ভারতের হয়ে এত বড় কাজ করেছে যার মূল্য কোনোভাবেই মেটানো যাবে না। এখন তো ভারতকে সাহায্য করা ওই মানুষদের মেডেল দেওয়ার কথাও বলা হচ্ছে। পুরো মামলাটা কি সেটা আপনাদের এই ভিডিওতে বলবো। আসলে জঙ্গিদের স্বর্গ বলা পাকিস্তান এখন জঙ্গিদের জন্য আর সুরক্ষিত নেই। পাকিস্তানে জঙ্গিরা ভয়ের চোটে আর বাড়ির বাইরে বের হতে পারছে না। কিছু মানুষজন রয়েছে যারা পাকিস্তানে থাকে আর ভারতের ওপর হামলা করাই জঙ্গিদের খুঁজে খুঁজে মারে। এই পাকিস্তানি মানুষজন জঙ্গিদের মেরে ভারতকে সাহায্য কেন করছে সেই বিষয়ে কোনো তথ্য নেই, কিন্তু পাকিস্তানে থাকা এই মানুষরা নিজের প্রাণের বাজি রেখে ভারতের ওপর হামলা করা জঙ্গিদের জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ভারতে ওই সমস্ত মানুষদের ভালোবেসে অজ্ঞাত হামলাকারী বা আননোন গান ম্যান বলা হচ্ছে। পাকিস্তানে বসে থাকাই অজ্ঞাত হামলাকারীরা মুখ ঢেকে বাইকে করে আসে আর জঙ্গিদের মেরে পালিয়ে যায়। অনেকে তো জঙ্গিদের বিষ পর্যন্ত দিয়ে দিয়েছে। অজ্ঞাত হামলাকারী পাকিস্তান এবং পিওকেতে 20 জনের বেশি জঙ্গিদের মেরে ফেলেছে। জঙ্গি হাফিজ সাইয়াদের ফ্রেন্ড লিস্ট থেকে তো সবচেয়ে বেশি জঙ্গি গায়েব হয়ে গেছে। এখন তো খবর আসছে কিছু অজ্ঞাত হামলাকারী দাউদ ইব্রাহিমের পেছনেও পড়ে গেছে। এখন আপনারাই বলুন, এই অজ্ঞাত হামলাকারীদের সম্মানিত করা উচিত নাকি না? এর মাঝে জম্মু কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বাইদ অদ্ভুত এক আইডিয়া দিয়েছেন। এসপি বাইদ বলেছেন ভারতকে গণতন্ত্র দিবসের সময়ে এই অজ্ঞাত হামলাকারীদের নামে কিছু মেডেল বানানো উচিত। এছাড়া এই বছর অর্থাৎ 2023-কে ইয়ার অফ আননোন গানম্যান বলা উচিত। তো এখন ওনার মুখ থেকেই শুনে নিন সেই বিবৃতি। पिछले 1-2 दिन से पाकिस्तान के सोशल मीडिया में कुछ न्यूज़ चल रही है कि दाऊद इब्राहिम जो इंडिया का मोस्ट वांटेड टेररिस्ट था, उसको किसी ने उन अज्ञात लोगों ने जहर दिया है और उसकी वजह से वो हॉस्पिटल में एडमिट हुआ। शायद प्रोबेबली पाकिस्तान के कराची शहर में आर्मी हॉस्पिटल में उसको एडमिट किया गया और वहाँ शायद उसकी डेथ भी हो गई है। इस तरह की खबरें चल रही हैं। कितनी सही हैं ये तो आने वाले कुछ दिनों में पता चलेगा। उनके रिश्तेदार जो इंडिया में रहते हैं उनसे पता चलेगा। पाकिस्तान ऑफिशियली इसको कभी एक्सेप्ट नहीं करेगा क्योंकि उनके लिए वो एसेट था और उसको उन्होंने कई सालों से भारत के खिलाफ हज़ारों लोगों को मारने में इस्तेमाल किया और यहाँ बम ब्लास्ट और जहाँ ड्रग स्मगलिंग, फेक करेंसी, इन सारी चीज़ों में पाकिस्तान ने उसको इस्तेमाल किया। जो ISI इंटरनेशनल ड्रग कार्टेल चलाती है और फेक करेंसी का जो ट्रेड चलाती थी उसमें उसका बहुत बड़ा हाथ था और भारत के खिलाफ उसको इस्तेमाल करते थे। मैं ये समझता हूँ कि जो अननोन गनमैन की कंट्रीब्यूशन है भारत के लिए, इसको रिकग्नाइज़ करना चाहिए और भारत को आने वाले जो रिपब्लिक डे है 2024 में, उसमें एक ढेर सारे मेडल जो हैं वो इन अननोन गनमैन को देने चाहिए क्योंकि 2023 विल बी नोन एज ईयर ऑफ अननोन गनमैन। তো বন্ধুরা, এই বিষয়ে কি আপনারা ওনার সঙ্গে একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান।